একমাত্র সেই মহিয়ান বরিয়ান স্রষ্টা ওয়াহদাহু লা শারীকা লাহ আল্লাহ রব্বুল ইজ্জতের জন্য, যেই রব্বুল ইজ্জতের অপার মহিমায় বৎসরের সেরা মাস রমজানুল মুবারক, সেই রমজানুল মুবারকের আগের মাস শাবান, এই শাবান মাসের প্রথম জুমায় রব্বুল আলামিনের বিধান পালনার্থে আমাদেরকে সময় মতো পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদ, সেই মসজিদে যে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা তার শাহী দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রতি, বিশেষত আমাদের আখিরি নবী তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসাল্লিয়ান, কালামে পাকের দু জায়গা থেকে দু টুকরো আয়াতে শরীফা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত দুটোকে কেন্দ্র করে বিগত জুমার সাথে সামঞ্জস্য রেখে রব্বুল আলামিন তৌফিক এনায়েত করলে কিছু কথা তুলে ধরে আমি আমার আজকের খুতবার ইতি টানবো ইনশাআল্লাহ। প্রথমত পঠিত আয়াত দুটোর অনুবাদ। প্রথম পঠিত আয়াত ফাত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নাম কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। তার মানে জাহান্নাম হলো পানিশমেন্ট, আর পানিশমেন্ট কাদের? কাফিরদের। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে আহ্বান জানাইছেন কি, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও। তার মানে কি? তার দিকে আসো। ওয়া আসলিমু লাহু, তার কাছে আত্মসমর্পণ করো। মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, শাস্তি আসার আগে। সুম্মা লা তুনসারুন, এরপরে যদি শাস্তি আসে তখন কিন্তু আর তোমাদেরকে কোনো সাহায্য করা হবে না। তো সম্মানিত মুসাল্লিয়ান, আপনাদের খেয়াল আছে গত জুমায় আমি মেরাজ সম্পর্কে কথা বলেছিলাম। সেখানে আল্লাহর রসুলকে, মানে দুনিয়ার, উনি রসুল শুধু দুনিয়ার জন্য নন, যত জগৎ আছে তত জগতের জন্য তিনি প্রেরিত। তো সেই রসুলকে ওই জগৎগুলো সম্পর্কে জানাতে হবে, দেখাতে হবে, ধারণা দিতে হবে। আর উনি মানুষদেরকে ওই পরকাল সম্পর্কে, কবর সম্পর্কে, হাসর সম্পর্কে, জান্নাত জাহান্নাম ইত্যাদি সম্পর্কে তাদেরকে সতর্ক করবেন। এখন করতে হলে নিজেকে আগে জানতে হবে, আর এটা জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরাজ ডেকে নিয়েছিলেন এক। এরপরে বিশ্ব নবীকে স্বপ্নে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা দেখিয়েছেন। আবার জিবরিল আমিন প্রয়োজন মুহূর্তে তিনি রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহী নিয়ে এসেছেন। এখন আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোনো কিছু না পাঠাইতেন জিবরিল আমিন আসতেন না। আর জিবরিল এসে বিশ্ব নবীকে সংবাদ না দিলে বিশ্ব নবী মানুষের কাছে তাবলীগ বা প্রচার করতেন না। তো সম্মানিত মুসাল্লিয়ান, তো এখন সেই বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই যে সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি, তাদের জন্য রব্বুল আলামিন হয় পুরস্কার নয় তিরস্কার। পুরস্কার সংক্ষেপে সেটা কি? জান্নাত। তিরস্কারটা সংক্ষেপে কি? জাহান্নাম। এখন এটা আমরা ওয়াজ বহু কাল ধরে শুনে আসতেছি। তারপরেও যখন আমরা এই বিষয়গুলো, বিশেষ করে জান্নাত জাহান্নামের আলোচনা আসলে মানুষের হৃদয় সাধারণত একটু নরম হয়। আমার কাকা মরহুম লোকমান হোসেন, যিনি কালিয়াপুর উপজেলার মধ্যে সর্বপ্রথম কামিল পাস ছিলেন, একটা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপালও ছিলেন, উনি বলছেন যে আরামনগর আলিয়া মাদ্রাসায় 2 দিন ব্যাপী মাহফিল হতো। এই মাহফিলে সাধারণত আব্দুল্লাহ সালেহপুরি নামক একজন বক্তাকে দাওয়াত দেওয়া হতো। আর উনি প্রথম দিন জাহান্নামের আলোচনা করতেন। জাহান্নামের আলোচনা করে এমন একটা পরিবেশ হতো যে মানুষ
মানে একেবারে হু হু করে কান্নায় ভেঙে পড়ত। এই আলোচনাটা করে এখানে রেখে বলতেন, আজকে আমি জাহান্নাম পর্যন্ত আলোচনা করলাম, তার মানে কি আপনাদেরকে জাহান্নামে ঢুকিয়ে গেলাম। তাও তো ইনশাআল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্ত কিভাবে হতে হবে সেটা আলোচনা করে আপনাদের জান্নাতে যাওয়ার পথ আমি তুলে ধরবো। তো সম্মানিত মুসল্লিয়ান, আমরা তো আসলে ওই ধরনের আলোচনা, ওই ধরনের আমাদের নাই। তারপরেও আমরা যেটা বুঝি, যারা জানি যে আসলে মানুষ যখন জান্নাত জাহান্নামের আলোচনা শুনে, তখন তাদের মধ্যে জান্নাতের আলোচনা শুনলে মনে আনন্দ লাগে, ফুর্তি লাগে। তো আর জাহান্নামের আলোচনা শুনলে মনটা স্বভাবতই তখন নরম হয়, মানে কান্নায় মানুষ ভেঙে পড়ে। তা আমরা আজকে আল্লাহ রসুলকে ওই যে মেরাজের নিয়ে গিয়েছিলেন, সেখানে যে সমস্ত দৃশ্য দেখানো হয়েছিল, আবার স্বপ্ন যুগে যা দেখানো হয়েছে, আবার রসুল জাহান্নাম সম্পর্কে যে বর্ণনাগুলো দিচ্ছেন, এর সংক্ষিপ্ত কিছু কথা আমরা আজকে এখানে তুলে ধরার চেষ্টা করব। আমাদের আলোচনায় যাওয়ার আগে আমরা কোরআন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আমরা সেই কথা দিয়েই আমাদের আলোচনা শুরু করছি। আল্লাহ বলছেন পঠিত প্রথম আয়াত, ওয়াত্তাকুন নার, তোমরা ভয় করো। কাকে? আন্নার, নারুন শব্দ অর্থ হলো আগুন। আর জাহান্নামের শাস্তির একটা ধরনটা হলো আগুনের মাধ্যমে পোড়ানো। যদিও আমরা জানি এই যে শীতকালে শীত, গরমকালে গরম, এটা বিশ্বনবীর হাদিস থেকে এসছে। আল্লাহর কাছে জাহান্নাম অভিযোগ করছিল কি, আকালা বাদি বাদান, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। রব্বুল আলামিন পরে জাহান্নামকে অনুমতি দিলেন দুইটা নিঃশ্বাস ফেলতে। দুইটা নিঃশ্বাস, একটা নিঃশ্বাস আমরা গ্রীষ্মকালে গরমের যে প্রচন্ডতা পাই, আরেকটা নিঃশ্বাস শীতকালের শীতের তীব্রতা, এটাও একটা নিঃশ্বাস ফেলার অনুমতি দিয়েছেন। তো একটু খেয়াল করলেই এই কয়দিন আগে শীতের যে অবস্থা ছিল, আর বর্তমানে আলহামদুলিল্লাহ অনেকটা কমে গিয়েছে। ওই যে কিছু যদি দেখেন সামনে বিপদ কিছু, তাইলেই আপনার মনটা পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। যখন একেবারে তীব্রতা ছিল, তখন যদি আমরা একটু হিসাব করতাম, আমাদের এখানে 13-14 নেমে আসছে, আর যেখানে মাইনাস আছে তাদের কি অবস্থা আমরা একটু চিন্তা করলে আমরা বুঝতে পারতাম। আসলে চিন্তা করছি কিনা কেউ জানি না। এরপরে গরমকালে যে গরমের অবস্থা দেখে অস্থির হয়ে যান। এখন একটু একটা হাদিস থেকে একটু আলোচনা করলে, যে এই যে গরমটা আসে জাহান্নামের গরম থেকে, গরমটা কিসের? আগুন থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুম যুতুন, অর্থাৎ তোমাদের এই যে দুনিয়ার আগুনটা, এই আগুনটা হলো একটা অংশ। তো কত ভাগের? মানে 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের যে তীব্রতা, জাহান্নামের আগুনের যে ভয়াবহতা, তার থেকে 70 ভাগের 1 ভাগ হলো এই দুনিয়ার আগুনের তীব্রতা। এখন দুনিয়ার আগুনের তীব্রতা যদি একটু লক্ষ্য করেন, কেউ কোনোদিন আগুনে আপনার শরীরে কোনো অংশ পুড়ছে কিনা, যদি কারো পুড়ে থাকে তাহলে বুঝতে পারবেন যে দুনিয়ার আগুনের তীব্রতা যদি এরকম হয়, এর চেয়ে 70 গুণ। তার মানে এইটার যে তীব্রতা প্রচন্ডতা আছে, আরো 70 গুণ এখানে যোগ করেন। আরো 70 গুণ যোগ করলে সেই আগুনে কি করা হবে? এই যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, এই সৃষ্টির সেরার মধ্যে যারা নিকৃষ্ট, অবাধ্য, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর দিয়ে তারা বুঝে না। তারপরে চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কান আছে, কান দিয়ে শুনে না। এই সমস্ত মানুষদের সম্পর্কে আল্লাহ বলছেন, উলাইকা কালানাম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বাল আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট।
সেই সৃষ্টির সেরা মানুষ জাতির একটা অংশ, একটা প্রকার, তারা সে আগুনে জ্বলবে। আর সেই আগুন সম্পর্কে আল্লাহ বলছেন, প্রত্যেকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো, আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, যে জাহান্নাম কাফেরদের জন্য তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। আর যদি শাস্তি থেকে বাঁচতে চান, আল্লাহর আরেকটা আয়াত আমি পাঠ করছি, সেটা কি, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে ধাবিত হও, রবমুখী হও, ওয়াসলিমু লাহু, তার কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। তখন করবেন মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে শাস্তি আসার আগে, শাস্তি আসার আগে আত্মসমর্পণ করবেন। এখন কে কোন সময় কোন শাস্তিতে গ্রেফতার হয়ে যাব, জাহান্নাম ও পরকালীন শাস্তির কথা বাদও রাখেন, দুনিয়ার মধ্যে কে কোন সময় কোন অবস্থার মধ্যে পড়ে যাব সেটা আমরা কেউ জানি না। এখন আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এখন আমরা আসলে কি সেই আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত আছি কিনা? প্রত্যেকটা মানুষ যদি একটু চিন্তা করি বাস্তবতার নিরিখে, আসলে আমরা যত কিছুই করি, যে কোনো হুজুর যত ওয়াজি করতে গেল, আমরা কিন্তু যেই সেই আমাদের কি আসলে পরিবর্তন হচ্ছে? গত শুক্রবারে রমজানের মোবারককে স্বাগত জানানো একটু ইঙ্গিত দিয়েছিলাম। এখন রমজান তো বছরে একবার করে এক মাস আমাদের মাঝে আসে। আসলে যেই পরিবর্তনটা আমাদের হওয়ার প্রয়োজন ছিল, আমরা কি সেই পরিবর্তনটা হতে পেরেছি কিনা? আসলে একটু চিন্তার বিষয়। আজকে জুমাবার এই কথাটা জানে না রসুলপুরে এরকম কোন পাগল আছে কিনা যে জুমাবার সেটা জানে না? আমরা সবাই জানি। তারপরে মাফ করবেন, এখানে একটা ফাজিল মাদ্রাসা, এখানে মসজিদ, এইখানে আপনারা বিশেষ জনের রাস্তায় অনেক সময়ই আপনারা থাকেন, কাটান। আমাদের পরিবেশটা যা হওয়া দরকার ছিল, আমরা কি রসুলপুরে সেই পরিবেশটা ফিরিয়ে আনতে পারছি কিনা? আমি যখন মসজিদে আসলাম, তখনও কেন এই খেলার মাঠে ফুটবল হাতে, তখনও কেন এই অবস্থা? আমাদের পরিবর্তন কবে হবে? আজকে এই যে মনে করেন মসজিদে তারা আসছি, আপনাদের বাড়িতে যাদের উপর জুমার নামাজ ফরজ, তারা সকলে আসছে কিনা? রসুলপুরে বাগবাড়িতে একটা জামে মসজিদ, এখানে কেন্দ্রীয় মসজিদ, এই মাদ্রাসা মসজিদ, এই তিন মসজিদ না। আমার মনে হয় রসুলপুরের যে মানুষ আপনারা আছেন, যদি সময় মতো মসজিদে আসেন, এরকম আরো ডাবল মসজিদ হলেও মসজিদ আপনারা জায়গা দিতে পারবেন না। তারপরেও আমাদের এই অবস্থার কোনো পরিবর্তন হবে না? আমরা পরিবর্তনকে জন্য চেষ্টা করব না? আমরা কি দায়িত্ব থেকে মুক্তি পেয়ে যাব? একজন আমরা রেহাই পাবো না। আমি আমাকেও আসামি বানাচ্ছি, আমার যতটুকু দায়িত্ব আপনাদের এলাকায় থেকে আমি কি সে ততটুকু করতে পারতেছি? একদিন আসরের নামাজ এখানে শেষ করলাম, আমরা এখানে খেলা চলছে, আমি তখন বললাম যে এই ছেলেগুলো নামাজের আজান হলো, আসলো না। আমাকে একজন বলতেছে, হুজুর আপনি তো না করতে পারতেন গিয়া। আমি এই ছেলেদেরকে না করবো মাঠে গিয়া, ওই ছেলেরা আমার মর্যাদাটুকু দিবে কিনা? এখানে ওদেরকে মাঠে গিয়ে না করার দায়িত্বটা আমার। আমরা তো আমাদের দায়িত্ব মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আমরা এই কথা বলতে পারি, কিন্তু বাস্তবায়ন তো আমাদের করার ক্ষমতা নেই। আমি আজকে আপনাদেরকে বিনয়ের সাথে আমি একটু অনুরোধ জানাচ্ছি, আসুন একটু পরিবর্তনের দিকে আসেন, পরিবর্তনের চেষ্টা করেন। এইভাবে যদি চলতে থাকি, তাইলে ওই যে এই রসুলপুরে আমরা যারা বাস করি, আমরা কোনো চান্দেই রেহাই পাব না। নোয়াখালীর ওই ওয়াজ আল্লাহ আঙ্গরে তো ছাড়তোই না, আল্লাহ হেতারেও ছাড়তো না, তার মানে কেউ রেহাই পাবো না।
কেউ রেহাই পাবো না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই নেতা, প্রত্যেকেই লিডার, প্রত্যেককে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এক চান্দে রেহাই পাবো না। তাই আমি একটু, যদিও আপনারা হয়তো মনে করতে পারেন যে আমি একটু এই গরমে কথা বলছি, আসলে গরমে না, আপনাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি। আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পাই, সেই ভালোবাসার কারণে আপনাদেরকেও মানে এই বিপদের হাত থেকে বাঁচানোর জন্য আমার যতটুকু সাধ্য আমি সেই আঙ্গিকে চেষ্টা করি, যাতে আপনারা আমরা সবাই মিলে বেঁচে যেতে পারি। তো সম্মানিত মুসলিম, কুরআনুল কারীমে রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আসলে এই যে জাহান্নামবাসীরা যখন তাদেরকে জাহান্নামের কাছে নেওয়া হবে, তাদের সেখানে কি প্রশ্নের সম্মুখীন হবে ইত্যাদি ইত্যাদি, তো বিভিন্ন কথা আপনারা শুনেছেন। তারপরেও আমি একটু উল্লেখ করছি সূরা জুমারের এই আয়াত, এই অংশগুলো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন কাফেরদেরকে দলে দলে নেওয়া হবে কোথায়? ওই জাহান্নামের কাছে। আর জাহান্নামের কাছে নেওয়া হলে সেখানে জাহান্নামের রক্ষীরা এই কাফেরদেরকে, অর্থাৎ যারা জাহান্নামবাসী হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি তোমাদের মধ্যে থেকে কোনো রাসূল মানে কোনো হেদায়েতকারী আসে নাই? তখন তারা কি করতেন? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তারা তোমাদের উপরে তোমাদের রবের আয়াত, নিদর্শন এগুলো তিলাওয়াত করতেন। ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর আজকের দিনের ব্যাপারে তোমাদেরকে ভয় ভীতি দেখাইছেন। এরকম কেউ কি আসেন নাই? দুনিয়ার মাটিতে যতই পাইজামি ফাতরামি করুক, সেখানে গিয়ে তো পাইজামি ফাতরামি সুযোগ নাই। সেখানে তারা স্বীকার করবে নির্দ্বিধায় যে বালা এসেছিল, আর এসেছিল। কিন্তু আজকে যে অবস্থা দেখতেছি তাদের কথা মানি নাই। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব, মানে শাস্তির কালেমা, অর্থাৎ আমরা অপরাধী সাব্যস্ত হয়ে গিয়েছি। তো সম্মানিত মুসল্লিয়ান, আসলে এইটা যদি একবার চিন্তা করেন যে আমার আসি, যে কোনো সময় যাব, যে কোনো সময় গেলে পরিণামে যেন আমার কি অবস্থা হবে, একটু চিন্তা করেন। তাইলে মনে হয় আমাদের আর তেমন কিছু বলা, ওয়াজ নসিহত আমাদের ওইটা প্রয়োজন হবে না। তো সম্মানিত মুসল্লিয়ান, তো আমরা বিশ্বনবীর কিছু হাদিস থেকেই আমরা এখানে পরবর্তীতে কিছু কথা তুলে ধরব। তো আমি আপনাদেরকে এই কারণেই এই কুরআনুল কারীমের কিছু আয়াত এখানে তুলে ধরে নিয়ে এখন আমি একটু কয়েকটা হাদিস এখানে উল্লেখ করছি। যে হাদিসটা আমি এখানে উল্লেখ করতেছিলাম সেটা কি? নারুকুম জুজুন আল্লাতী ইউকিদু ইবনু আদম জুজআন মিন সাবিনা জুজআন, অর্থাৎ তোমরা যে আগুনটা, এবং আদম সন্তান যে আগুন জ্বালায়, দুনিয়ার মাটিতে যে আগুন ব্যবহার করে, এই আগুনের 70 ভাগের 1 ভাগ হলো কি? এই দুনিয়ার আগুন। এরপরে তারা বললেন, কি বললেন? ওয়াল্লাহি ইন কানাত লাকাফিয়াতান, হে রাসূল, দুনিয়ার আগুনের যে তীব্রতা এইটাই তো যথেষ্ট ছিল, তারপরে এর চেয়ে আরো 69 প্লাস এটা আল্লাহ রসুলের কাছে বললেন। এই কথাটা বলার পরে আল্লাহ রসুল কি বললেন? ফাইন্নাহা ফুদ্দিলাত আলাইহা বিতিসআতি ওয়া সিত্তিনা জুজআন, তার মানে এই আগুনের উপরে আরো 69 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তাইলে ওই যে আগে যে বলছিলাম যে কোন মানুষ কোনদিন কোন আগুনের মধ্যে পুড়ছেন কিনা, আগুনের তাপ অনুভব করতে পারছেন কিনা, যদি কেউ পড়ে থাকেন তাহলে আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন এই দুনিয়ার আগুনের এই অবস্থা। তাহলে
জাহান্নামের আগুন যদি আরো এর চেয়ে 70 গুণ বেশি হয়, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? তো সম্মানিত মুসল্লিন, এরপরে আসেন বিশ্বনবীর আরেকটা হাদিস নোমান ইবনে বাশির থেকে। নোমান ইবনে বাশির থেকে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আহওয়ানা আহলিন নার আযাবান মান লাহু লা'লানি ওয়া সিনাকানি। জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি ওই ব্যক্তি হবে যে ব্যক্তি দুজকের এক জোড়া জুতা এবং জুতার ফিতা, অদ্ভুত কথা, এক জোড়া স্যান্ডেল, এক জোড়া জুতা তাকে পরিয়ে দেওয়া হবে। সেই লোকটাই সবচেয়ে কম শাস্তি ভোগ করবে। এখন মনে করবেন যে তাইলে তো আমি যদি ওই স্তরের হই তাহলে তো বাইসে যাবো, শাস্তিটা মনে হয় মানে তেমন একটা কিছু না। এখন দেখেন হাদিসের ভাষা, এই যে এক জোড়া স্যান্ডেল যে পরিয়ে দেওয়া হবে, এই কারণেই তার মাথার মগজ টকবক টকবক করবে। আচ্ছা, যে ব্যক্তি এই যে কারো কারো এই গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, এইভাবে যদি কেউ জাহান্নামের শাস্তির মধ্যে থাকে, আগুনের মধ্যে থাকে, তাহলে তার অবস্থাটা কি দাঁড়াবে? তার অবস্থাটা কি দাঁড়াবে আমরা একটু চিন্তা করতে পারি। আর এই যে ব্যক্তি এই মাত্র এক জোড়া স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, আর সেই ব্যক্তি মনে করবে তারই মনে হয় সবচেয়ে বেশি শাস্তি হচ্ছে। এখন এই আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচতে গেলে যা যা প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এখানে কেউ জানি না এরকম ব্যক্তি বোধহয় নাই। সবাই জানি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে কি করতে হবে। তো সম্মানিত মুসল্লিন, আশা করি একটু এই বিষয়ে আমরা ভাববো, চিন্তা করব, যাতে আপনি আমরা ওই আগুন থেকে বাঁচতে পারি। সম্মানিত মুসল্লিয়ান, বিশ্বনবীর আরেকটা হাদিস, দুনিয়ার মাটিতে সবচেয়ে নিয়ামতপ্রাপ্ত, সবচেয়ে সুখী ব্যক্তি। এখন বললেন যে আসলে তো সুখী ব্যক্তিকে আমরা তো জানি না, যে কোনোদিন কোন কষ্ট, দুঃখ, দুর্দশা এগুলো ভোগ করে নাই, এরকম ব্যক্তি তাকে আনা হবে। তাকে এনে জাহান্নামের শাস্তির একটা প্রলেপ তার শরীরে লাগিয়ে দেওয়া হবে। তারে কিন্তু জাহান্নামে নিক্ষেপ করে ফালিয়ে রাখছে তা না, মাত্র একটা প্রলেপ লাগিয়ে দেওয়া হবে। তারপরে তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি দুনিয়াতে কোন সুখ শান্তি স্বাচ্ছন্দ্য ভোগ করছিলে কিনা? সারা জীবন সুখ করছে, একেবারে সুখ শান্তি বলতে যা কিছু সবই ভোগ করছে, শুধু শাস্তির একটা প্রলেপ লাগিয়ে দেওয়া হবে। আর এটার কারণেই সে দুনিয়াতে যার আনন্দ উল্লাস করছে সব কিছু ভুলে যাবে, বলবে আমার জীবনেও আমি কোনদিন সুখ স্বাচ্ছন্দ্য এটা পাইনি। তাইলে জাহান্নামের শাস্তির একটা প্রলেপ যদি এরকম হয়, তাইলে যেই লোকটাকে সরাসরি নিক্ষেপ করা হবে, তাইলে তার শাস্তিটা কিরকম হবে? অপর পক্ষে একজন ভালো মানুষ কিন্তু সারা জীবন কষ্ট করছে, সেই লোকটাকে আনা হবে। সেই লোকটাকে এনে তাকে বেহেশতের শান্তির একটা প্রলেপ তাকে লাগিয়ে দেওয়া হবে। লাগিয়ে দিয়ে তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি দুনিয়াতে কোনো কষ্ট করছো কিনা, কোনো দুঃখের জীবন যাপন করছো কিনা, ইত্যাদি এ ধরনের প্রশ্ন। সে বলবে আল্লাহর কসম, আমি দুনিয়াতে কোনোদিন দুঃখ, দুর্দশা, অশান্তি, অসচ্ছল আমার ছিল না। এখন এখান থেকে জাহান্নামের একটা প্রলেপ লাগিয়ে দেওয়ার কারণে যখন একজন সারা জীবনের সুখী মানুষ তার অতীতের সুখ শান্তির কথা ভুলে যাবে, আর
জান্নাতের একটা প্রলেপ লাগিয়ে দেওয়ার কারণে যখন একটা সারা জীবন কষ্ট করা মানুষ, সেই মানুষটা তার কি কষ্টের কথাটা ভুলে যাবে। এখান থেকে জান্নাত কি জাহান্নাম কি আমরা মনে হয় একটু চিন্তা করলে অনুধাবন করতে পারবো। তো আমি আশা করব, যদিও আপনাদেরকে এখন আমি জান্নাত আর জাহান্নাম এখানে আইলে ধইরা দেখিয়ে দিতে পারবো না যে এটা জান্নাত এটা জাহান্নাম, কিন্তু সর্বকালের সর্বযুগের সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যে বর্ণনাগুলো আমাদের কাছে তুলে ধরেছেন তা এক বিন্দু মিথ্যা সন্দেহ নাই, যার কারণে আমরা এইটাকে সচক্ষে দেখার মতো, মানে সচক্ষে দেখে তো বিশ্বাস করা, আমরা তার চেয়েও আরো বেশি এটাকে বিশ্বাস করতে পারি, এবং এই করাটার নামই হলো ঈমান। তো সম্মানিত মুসল্লিন, এরপরে ওই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিআহওয়ালি আহলিন নার আযাবান, মানে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি, কম শাস্তি যেই লোকটা পাবে তাকে বলবেন, কি বলবেন, লাউ কানাতুদ দুনিয়া ওয়া মা ফিহা কুনতা মুক্তাদিয়ান বিহা, মানে এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এগুলো যদি ফিদিয়া দিয়ে মানে বাঁচার জন্য তোমাকে বলা হয়, তাও তো তুমি তাহলে কি রাজি হবে? সেটা দিবে? সেই লোকটা বলবে, তখন কি বলবে, হ্যাঁ, এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য সে এই সব কিছু বিসর্জন দিয়ে হলেও বাঁচার জন্য সে চেষ্টা করবে, সেই কথাটা বলবে। এরপরে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, তো তাকে রব্বুল আলামিন বলবেন যে এখন তুমি এই যে এই শাস্তি থেকে না, পরবর্তীতে বলবেন যে হ্যাঁ, এই শাস্তি থেকে বাঁচার জন্য তুমি যখন ওই যে পৃষ্ঠ দেশে ছিলে তখন তো তোমাকে কাছ থেকে ওয়াদা নেওয়া হয়েছিল কি আমার সাথে শিরক করবে না, তো তুমি তো শিরক করেছো, সেইটা থেকে বাঁচার চেষ্টা তুমি করো নি। তো সম্মানিত মুসল্লিয়ান, এরপরে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো, জিজ্ঞেস করলেন আন শারাবিন ইয়াসতাবুনা বিআরদিহিম মিনাদ দুররা ইয়াকুলু লাহুম, আচ্ছা যাক, আমরা এই হাদিসটার মধ্যে যাচ্ছি না, আমরা মূলত এরপরে যে জিনিসটায় আসছি, এখন জাহান্নামের শাস্তির যে এই অবস্থা, এখন এগুলো থেকে বাঁচতে হলে আমাদেরকে বিভিন্ন প্রকার আমলের মাধ্যমে চেষ্টা করে যেতে হবে। তো সম্মানিত মুসল্লিয়ান, আমি এর আগেই বলেছিলাম রসুলকে ওই যে এই বিভিন্ন সময় স্বপ্ন যুগে দেখানো হয়েছে বা মেরাজে নেওয়ার পথে দেখানো হয়েছে শাস্তিরই, আমরা সেইখান থেকে কিছু কথা আপনাদের সামনে এখানে উল্লেখ করছি। তো সম্মানিত মুসল্লিয়ান, তো আমরা একটু সেই দিকে যাচ্ছি। যেমন আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এখন 5 ওয়াক্ত সালাত আদায় আমি আপনি যদি না করি, আমার কি পানিশমেন্ট হবে? আল্লাহর রাসূলকে বিভিন্ন সময় সেই পানিশমেন্ট, বিভিন্ন অপরাধের পানিশমেন্ট দেখানো হয়েছে, আমরা এখন সেই প্রসঙ্গ নিয়ে এক কথাটা উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে নিয়ে যাওয়া হলো একটা উত্তপ্ত একটা ভূমিতে, সেখানে এক শ্রেণীর মানুষকে ফেলে রাখা হয়েছে। এখন এই শ্রেণীর মানুষকে ফেলে রেখে তাদের উপরে পাথর মারা হচ্ছে, পাথর। তা আমি এই অবস্থা দেখে আমার সঙ্গীকে সাথীকে জিজ্ঞেস করলাম যে এরা কারা, এদের কি অবস্থা, কেন এদের এরকম শাস্তি দেওয়া হচ্ছে? তখন
আমার সাথী মানে জিবরিল আমিন উত্তর দিয়েছিলেন, এরা হলো যারা নামাজ আদায় করত না, যারা ঘুমিয়ে থাকতো, নামাজের কোনো গুরুত্ব দিত না, অর্থাৎ বেনামাজিদের এই শাস্তি। তো সম্মানিত মুসলিম, এরপর আল্লাহ রসুলকে আরো দেখানো হয়েছে যাকাত যারা আদায় করে না তাদের কি ধরনের শাস্তি হবে। এক শ্রেণীর মানুষকে তাদের লজ্জা স্থান দিয়ে তপ্ত লৌহ শলাকা ঢোকানো হচ্ছে এবং শরীরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ধরিয়ে দেওয়া হচ্ছে। তো এরপরে তারা যন্ত্রণায় ছটফট করছে, ছটফট করছে। তারপর এই তাদেরকে মুখের মধ্যে জোর করে ইট পাথরে গুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তারা যন্ত্রণায় যখন ছটফট করছে, জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন যে তারা এদের কি অবস্থা। তখন জিবরিল আমিন উত্তর দিয়েছিলেন, যারা মালের যাকাত আদায় করত না, আজকে তাদের এই অবস্থা। সম্মানিত মুসাল্লিয়ান, এই আমলটা, এই কাজটা তো আমাদের মধ্যে সমাজে আছে, আমরা যে করি না এরকম না। তো এরপরে আজকে সমাজের অধপতন, অবক্ষয়ের পিছনে অন্যতম আরেকটা কারণ হলো জেনা ব্যভিচার। আর এই জেনা ব্যভিচার এগুলো সমাজে কিভাবে বৃদ্ধি পাচ্ছে? শরীয়তের বিধান লঙ্ঘন করে, অর্থাৎ যেখানে বেপরদা, যেখানে বেহায়াপনা, সেখানেই জেনার সয়লাভ। এখন জেনাকারীদের কি ধরনের পানিশমেন্ট হবে, আমি সেই কথাগুলো এখানে উল্লেখ করছি। বিশ্বনবী এক জায়গায় যে দেখলেন একদল নারী এবং একদল পুরুষ, যাদের সামনে ভালো খাবার আছে, ভালো খাবার থাকতে তারা পচা, দুর্গন্ধ, বাসি সেই খাবার খাচ্ছে। তখন জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন যে এরা কারা। পরে তিনি উত্তর দিয়েছিলেন যে এরা হলো ওই হতভাগার দল যাদের বৈধ স্ত্রী থাকতে অন্য নারীর সাথে তারা জেনা করছে, আর যাদের স্বামী ছিল, স্বামী থাকতো অন্য পুরুষের সাথে, যারা জেনা করছে, তাদের এই ধরনের পানিশমেন্ট। সম্মানিত মুসাল্লিয়ান, আজকে আমরা কি আসলে সেই পরিবেশ থেকে, সেই অবস্থা থেকে আমরা কি মুক্ত? আমরা কিন্তু মুক্ত হতে পারি। আমরা এখনো মানে রাস্তাঘাটে বা আমাদের পারিবারিক পরিবেশ আমরা সেইভাবে গড়ে তুলতে পারিনি, যার কারণে এই ধরনের অপরাধ অহরহ ঘটতেছে। এই অপরাধ থেকে বাঁচার জন্য নর এবং নারীর মধ্যে যে একটা পর্দার বিধান, আমাদেরকে সেই পর্দার বিধানটা পারিবারিক ভাবে আপোষ পর্দা, যেটা মানে পরিবারের সদস্যদের মধ্যে যে পর্দা, আমাদের সেই পর্দা চালু করলে, আমরা সেই হিসাবে ওটাকে মেনে চললে, আমরা যদি আমাদের সমাজে সেগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে মনে হয় এই শাস্তি, এই অপরাধের পরিমাণটা কমবে। তো সম্মানিত মুসাল্লিয়ান, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে মেরাজের রাত্রে এমন একটা দলের কাছ দিয়ে নিয়ে যাওয়া হলো, তো যাদের নখ, এই নখগুলো ছিল তামার, আর ওই সমস্ত ব্যক্তিরা কি করতেছিল? এই নখ দিয়ে তাদের চেহারার মধ্যে খামচাইতেছিল, তাদের সিনার মধ্যে খামচাইতেছিল, চেহারা এবং সিনার মধ্যে খামচাইতেছিল। তো বিশ্বনবী জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল, এরা কারা? জিবরিল আমিন উত্তর দিয়েছিলেন, হাউলা আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো ওই সমস্ত মানুষ যারা মানুষের গোশত খেত, মানুষের গোশত। আর এরপরে কি? তাদের ইজ্জত সম্মান নিয়ে তারা টানাটানে কানা হেসরা করত, এরা হলো ওই শ্রেণীর মানুষ। এখন এই অপরাধটা, এই পাপটা আমাদের মধ্যে তো বহুল পরিমাণে আছে। আজকে নিজে কি তার খবর নাই, আর আরেকজনকে নিয়ে টানাটানি,
আরেকজনের চরিত্রে কিভাবে কলঙ্কের দাগ লাগানো যায়। ওই যে একটা কথা আছে, যাজর বলে শুয়ে রে তোর ছিদ্র ঢাইকা বস। তার মানে যাজরের হাজার হাজার ছিদ্র আছে, সেটা দোষের না। শুয়ের যে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটাই দোষের। আজকের সমাজ এখন সেই জিনিসটাই যাজরের ভূমিকায় আমি পাপ বলে, এটা আমার কাছে সংশোধনের কোনো ই নাই, অন্যের জানি আমার মাথা ব্যথা। এই বারান্দায় যারা আছে, আমি লক্ষ্য করছি বারান্দার বাহিরে কিছু ছেলে দাঁড়িয়ে গল্প করছে। বারান্দার বাহিরে কিছু ছেলে দাঁড়িয়ে গল্প করছে। এটা কি মসজিদে খুতবার পরিবেশ কিনা? এটা কি নামাজের পরিবেশ কিনা? এই ছেলেরা আসার পরে এসে তাদের কাজটাই হলো ওইখানে দাঁড়িয়ে গল্প করবে, আর নিজেও খুতবা শুনবে না, আরেকজনের শোনার মধ্যে বিঘ্ন সৃষ্টি করবে। যারা এখনো দাঁড়িয়ে আছে ওখানে, তাদেরকে আমি বলছি এসে কাতারে সামিল হওয়ার জন্য। আজকে কেন আমাদের এই অবস্থা হবে, যেখানে কথা বলা একজন মাত্র ব্যক্তি কথা বলবে, সে খতিব, আর সবাই শুনবে। আমরা আমাদের এই পরিবেশটা কেন ফিরে আনতে পারলাম না? আমি তো শুরুতে আমাদের পরিবেশ নিয়ে কিছু কথা বলছি। আমি আপনারা যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা চাই আমাদের মসজিদ গুলোতে খুতবার পরিবেশ ফিরে আসুক। এই যে ছোট ছোট বাচ্চারা আসছে, যারা নিয়ে আসবেন তার বাচ্চা তার কাছে বসান, আর পরে যারা আসবে আমরা যদি কাতার গুলো যদি পূরণ করে করে বসি, ফাঁকা থাকলে তারা কাতারে ঢুকবে, না হয় পিছনে কাতার করে বসবে। কিন্তু দাঁড়িয়ে গল্প করা, একজন আরেকজনের সাথে কথা বলা, এই জন্য তো মসজিদ না, এই জন্য তো খুতবার সময় না। আমাদের এই পরিবেশটা যাতে ফিরিয়ে আনা যায়, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আমরা কি পদক্ষেপ নিলে, কিভাবে অগ্রসর হলে আমরা আমাদের সেই পরিবেশটা ফিরিয়ে আনতে পারবো। তো সম্মানিত মুসল্লিয়ান, বিশ্বনবীকে আরো আরেকটা ঘটনা, বিশ্বনবীর এই যে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা, তারপরে যারা নিজেরা আমল করে না কিন্তু মানুষকে বলে, এখন এই সমস্ত লোকদের কি পানিশমেন্ট হবে? আমি সেই প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে আরেকটা হাদিস এখানে উল্লেখ করছি। মারাতু লাইলাতান উসিয়া বি, অর্থাৎ আমাকে যে মেরাজের রাতে নিয়ে যাওয়া হয়েছিল, তখন একটা দলের কাজ দিয়ে, একটা সম্প্রদায়ের কাজ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে দেখলাম কিছু মানুষকে আগুনের পেশি দিয়ে তাদের ঠোঁট কেটে দেওয়া হচ্ছে। এখন আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই ইয়া জিবরিল? তখন হে জিবরিল, এরা কারা? তখন জিবরিল আমিন উত্তর দিয়েছিলেন, খুতাবাউ মিন আহলিদ দুনিয়া, এরা হলো দুনিয়ার ওই সমস্ত খতিব, ওই সমস্ত বক্তা, ওই সমস্ত আলিম যারা মিম্মান কানু ইয়া'মুরুনান নাসা বিল বিররি, যারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করত, ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, নিজেদেরকে তারা সেই কাজ থেকে ভুলিয়ে রাখতো। তার মানে নিজেরা এই আমল করত না। আজকে সমাজের দিকে তাকাইলে দেখবেন, কোরআন ও সুন্নাহর ওয়াজ অনেক অনেক লোক আছে, তুফান চলছে, কিন্তু ওই বক্তা সম্পর্কে, ওই আলেম সম্পর্কে, ওই খতিব সম্পর্কে যদি খোঁজ নিতে যান, দেখবেন তাদের মধ্যে এর উল্টা চিত্র বিরাজ করছে। যারা আগে ফাজল ক্লাস একটা ছিল, আরবি সাহিত্যের একটা বই পাঠ্য ছিল, সেখানে আবু যায়েদ সুরুজির একটা ঘটনা ছিল। তার মানে নসিহত করছে ঠিকই, পরে যে তার উল্টা কাজ করতেছে। একজন জিজ্ঞেস করছে যে তুমি না এইমাত্র নসিহত করলা, তাহলে আবার এরকম করতেছ?
কয় আরে ওটা তো ওয়াজের খাতিরে নসিহতের খাতিরে এটা করছি, আর আমি আমার আসল কাজ যারা এখন সেটা করতেছি। তো সম্মানিত মুসল্লিয়ান, তো আমাদেরকে এইসব বিষয়গুলো খেয়াল রেখে যে আমি যা বলবো আমাকে সেটা করতে হবে, আমি সেটা না করলে আরেকজনকে বলা যাবে না। যদি বলি তাহলে কি হবে, ওই যে আগুনের কাছে দিয়া ওই ঠুট কাটবে, তখন এই পানিশমেন্টটা আমার কাছে কেমন লাগবে, এটা একটু চিন্তার বিষয়। এরপর বিশ্ব নবীকে আবার এই আরেক জায়গায় নেওয়া হয়েছে এই মেরাজের ঘটনায় একটা নদীর কাছ দিয়ে। তো একটা নদী, সেই নদীতে আপনার একটা লোক সাঁতার কাটছে, আর সেই সাঁতার কাটছে, সেখানে রক্তের নদী, পুজের নদী, আর সে যখন কাছে আসতে যাচ্ছে তখন তাকে পাথর মারা হচ্ছে। এটা কে? এই লোকটা হলো ওই যে সুদখোর। সুদ তো আমরা খুব ভালো করে চিনি, জানি টাকা হইলে 100 টাকা হলে সেখানে যদি 10 টাকা অতিরিক্ত হয়, এই 10 টাকাই হলো সুদ। আজকের সমাজ এই সুদের ব্যবসা এটা কতভাবে চলছে, তারপরেও আল্লাহ মাফ করুক, আমরা বিভিন্ন ভাবে এই সুদের সাথে, যেমন আমরা যারা চাকরি বাকরি করি, আমাদের টাকা কিভাবে আসে, এখন যাই হোক এটার মধ্যে একটা যুক্তি আছে, কথা আছে, এই টাকাটা দেয় সরকার, সুতরাং সরকার কোথা থেকে দেয় সরকার সেটা বুঝবে। কিন্তু আপনি আমি যদি গ্রাম এলাকায় সুদের ব্যবসা খুলে দিই, তাহলে আমার আপনার অবস্থাটা এ দাঁড়াবে। তো আমি আপনাদেরকে এই বিষয়ে, আর সামনে আমার খুতবার সময় শেষ হয়ে আসছে, আর তেমন যা বলা দরকার ছিল আমি সেগুলো এখানে উল্লেখ করতে পারছি না। আরেকটা বিষয় উল্লেখ করছি, সেটা হলো কোরআনুল কারীমের সূরা নিসায় রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা সায়াসলাউনা সাঈরা। তার মানে যারা এতিমের সম্পদ জুলুম করে অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা কি করবে? সাঈর, মানে সাঈর জাহান্নামের মধ্যে তারা প্রবেশ করবে। আর এই জাহান্নামের মধ্যে প্রবেশ করা মানে তাদের ভিতরে আগুন, আগুন ঢোকানো, আগুন। তো এখন বিশ্ব নবীকে ওই দেখানো হয়েছিল যে ওই কিছু মানুষের গলা দিয়ে ওই যে সীসা ঢেলে দেওয়া হচ্ছে, আর এ কারণেই তার পিছনের রাস্তা দিয়ে সেগুলো বেরিয়ে যাচ্ছে। তো এখন সমাজকে বাঁচাতে হলে, বাঁচতে হলে কারোর উপর এ ধরনের কোন এতিমের উপর, কোন অসহায়ের উপর এ ধরনের জুলুম হয় কিনা, যারা জুলুম করেন তারা আল্লাহর ওয়াস্তে তারা ফিরে আসুন, আর যারা দেখতেছেন তাদের কর্তব্য হলো এই জুলুম থেকে বাধা দেওয়া, তাদেরকে ফিরিয়ে আনা। তো সম্মানিত মুসাল্লিয়ান, এখন আমাদের এই সমাজে এই ধরনের অপরাধগুলো পরবর্তীতে সুযোগ হলে আরো কিছু কিছু অপরাধের শাস্তি সরাসরি কোরআন ও সুন্নাহ থেকে সেগুলো আলোচনা করা, তুলে ধরার চেষ্টা করব। রব্বুল আলামিন যাতে আমাদেরকে সেই তৌফিক দেন। সবচেয়ে বড় যে জাহান্নাম, যে পরপারের যে পরকালীন জগতের যে পানিশমেন্ট, যে শাস্তি, সেই শাস্তি থেকে বাঁচতে আমরা যেন যে যে আমল করা প্রয়োজন আমরা সেই আমল করি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ।